ওয়েলকাম টু অ্যাসাম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে জানবো সিএসএস কমেন্টস কেন ইউজ করে। প্রথমে জানেন যে কমেন্টস কোনো কিছু কমেন্টস করে লিখলে এটা ব্রাউজারে শো করে না, ব্রাউজারে বা ডিসপ্লে করে না মানে কি এই যে দেখেন এগুলো আমার ডিসপ্লে করছে, ঠিক আছে। কোনো কিছু ডিসপ্লে করে না। আপনি যে কমেন্টের আন্ডারে কিছু লিখেন, লাইক এখানে আপনি কমেন্ট করেন। কমেন্ট কিভাবে করে? সিএসএস এর কমেন্ট হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার সাইন দিবেন, তারপর আবার হচ্ছে স্টার সাইন স্ল্যাশ, এইভাবে কমেন্ট করে। এখন আপনি ধরেন আমি জাস্ট এটা কন্ট্রোল এক্স দিয়ে এটা নিয়ে লাস্ট এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। এবার দেখেন এগুলোকে আমি কমেন্টের আন্ডারে রাখছি। এই যে এই সিএসএস কোডগুলো আমি কি করছি, কমেন্টের আন্ডারে রেখে দিয়েছি। তার মানে সরি, এগুলো আর ডিসপ্লে করবে না। এখানে যা যা সিএসএস আছে এগুলো আর ডিসপ্লে করবে না। রিলোড দেই, এই যে দেখেন সব কালার চলে গেছে। ওকে, চলে গেছে। তাহলে কমেন্ট কেন ইউজ করে? কমেন্ট ইউজ করা হচ্ছে আপনার সোর্স কোড বোঝার জন্য। লাইক আমি একটা এখানে কমেন্ট করে দিলাম যে সিএসএস কোড। এটাতে আপনি বুঝলেন যে এগুলো হচ্ছে সিএসএস কোড। হ্যাঁ, বা আপনি প্রত্যেকটা লাইন স্পেসিফিক করে দিতে পারবেন। লাইক আমি এটাতে দিলাম না, এটাও দিলাম না। এখানে ধরেন এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, মানে এটার কাজটা কি? এটা হচ্ছে একটা লেখার ব্যাকগ্রাউন্ডে কালার গ্রিন দিবে। তাহলে আমি এখানে কমেন্ট করতে পারি, লাইক জাস্ট বলে দিতে পারি যে ইটস আ ব্যাকগ্রাউন্ড কালার, ইটস আ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখন দেখেন এটা কিন্তু শো করবে না, এটা কিন্তু শো করবে না ব্রাউজারে। বাকিগুলা কিন্তু ঠিকই শো করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই, এই যে দেখেন সবগুলো শো করছে, বাট ইটস আ ব্যাকগ্রাউন্ড কালার। এই লেখাটা কি কোথাও আছে? নেই, কোথাও নেই। তার মানে হচ্ছে কমেন্ট করার মানে হচ্ছে আপনার সোর্স কোডকে বোঝার জন্য। ধরুন আপনার এই কোড, আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন কোম্পানির, আপনি কোম্পানির চাকরি ছেড়ে দিলেন, এখন আপনার সেম এটা ওয়েবসাইটের ভিতরে অন্য কেউ কাজ করবে, তাহলে আপনার কোডটা দেখে জন্য সে খুব সহজে বুঝতে পারে, এই কারণে কমেন্ট করা হয়। জাস্ট এই জিনিসটা মনে রাখেন। ওকে, এখানে দেখেন কমেন্ট করলে কিন্তু কোনো কালার আসে না, এমনই আসে। আপনি যদি আলাদা সিএসএস ফাইলে কমেন্ট করেন, দেখেন কি হয়। এই যে আমি একবার এখানে দিয়েছি, যত কোড থাকে সব ডিএক্টিভ হয়ে যাবে, একটাও কাজ করবে না, কারণ এটা কমেন্টের আন্ডারে পড়ে গেছে। এখন যদি আমি চাই যে এভাবে, তাহলে এরপরে যদি ধরেন এখান থেকে কিছু কপি করে নিলাম, কন্ট্রোল সি, এরপরে গুলা কিন্তু এরপর একটা কাজ করে দেখেন, এটা হচ্ছে অন্য একটা কালার, এটা হচ্ছে অন্য একটা কালার। তার মানে এটা একটা কমেন্টের আন্ডারে পড়ে গেছে, রাইট? বিষয়টা হচ্ছে এরকম। আপনি সিঙ্গেল লাইনও কমেন্ট করতে পারেন, বা আপনি ডাবল লাইনও কমেন্ট করতে পারেন। লাইক আপনি সিঙ্গেল লাইন আপনি এইভাবে করতে পারেন, আপনি চাচ্ছেন না যে এই এই সিএসএস প্রপার্টিটা চাচ্ছেন না আপনি, কারণ এটা জাস্ট রেখে দিলেন, বাট আপনি কমেন্টে রেখে দিলেন, ওটা চাচ্ছেন না শো করুক, তার মানে এটা ডিএক্টিভ করে দিলাম। বিষয়টা হচ্ছে এরকম আর কি, কমেন্ট। তাহলে কমেন্ট করা বুঝলেন যে মাল্টি লাইনে কমেন্ট করতে পারবেন বা সিঙ্গেল লাইনে কমেন্ট করতে পারবেন। মাল্টি লাইন হচ্ছে যে আপনি একাধিক লাইন আপনি সিলেক্ট করতে পারবেন, কমেন্টে রেখে দিতে পারেন, যেটা একটু আগে করেছি। আপনি সিঙ্গেল লাইনও করতে পারবেন, নো প্রবলেম। এরপর আপনি চাইলে ধরেন আপনি এতটুকু কমেন্ট করে রাখতে পারেন, এভাবেও কমেন্ট করে রাখতে পারেন, নো প্রবলেম। তাহলে কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।